কোচবিহারের তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়কে খুনের হুমকি দেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এরপরই পার্থপ্রতিম রায় কোচবিহার জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানান। এরপর মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে। পার্থপ্রতিম রায় আরও অভিযোগ করে বলেন, ওই ব্যক্তি বেশ কিছু চেনা ব্যক্তির নাম ধরে বলেছেন, আমি তাদেরই লোক। আমি 48 ঘন্টার মধ্যে তোমার রাজনৈতিক জীবন শেষ করব। এই খবর শুনেই মঙ্গলবার পার্থপ্রতিম রায়ের বাড়িতে আসেন রবীন্দ্রনাথ ঘোষও। তিনিও পার্থকে থানায় অভিযোগ জানানোর কথা বলেন। বিষয় রয়েছে। না, কালকে রাত 12:30 আনুমানিক, তখন আমি ফোন দেখছিলাম, বিভিন্ন ফেসবুক, ইউটিউব দেখছিলাম। এই সময় একটা আননোন নাম্বার থেকে পরপর 2-3 বার ফোন আসে। তো অনেকেই তো সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কোনো মানুষ রক্তের সমস্যা বা মেডিকেল পারপাস বা অন্য কোনো বিষয়ে ফোন করে। তো আননোন নাম্বারকে আরও বেশি গুরুত্ব দেই, যে একদম নিচু স্তরের কর্মীরাও অনেক সময় ফোন করে বিপদে পড়লে। স্বাভাবিক ফোনটা ফোনটা তোলার পর ভদ্রলোকের কথার মধ্যে একটু অসংলগ্নতা দেখতে পাই, বিভিন্ন রকম কথা বলছে। তো তারপরে খানিকক্ষণ বাদে সে বলে যে আমি অমুককে চিনি, অমুক আমার পেছনে আছে, তোমাকে আমি দেখে নেবো, তুমি কত বড় এসে হয়েছো। তো আমি খানিকটা অবাক হই, আমি বলি ভাই তুমি এসব কেন কথা বলছো। তারপর ফোন রেখে দিই, আবার ফোন করে। তো আমার মিসেস আমাকে বারণ করে যে ফোনটা না ধরার জন্য, কিন্তু আমি ফোনটা আবারও ধরি। তারপরে সে বলে যে আমি 2 দিনের মধ্যে তোমাকে দেখে দিচ্ছি, তুমি কি করছো। তারপর 2টো মেসেজ আসে। একটা মেসেজে সে আমাকে মারার কথা বলে, আর একটা মেসেজ 48 ঘন্টার মধ্যে আমার পলিটিক্যাল কেরিয়ার শেষ এবং শেষ পলিটিক্যাল জীবন এবং শেষ করার কথা লিখে।